আবারও মাঠে গড়াচ্ছে সাউথ আমেরিকান ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার। মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা। লিওনেল মেসি, আনহেল ডি মারিয়ার অনুপস্থিতিতে একাদশে আসছে বিগ সারপ্রাইজ, ব্যাপক পরিবর্তন। সো চলুন দেখে নেই আর্জেন্টিনা ভার্সেস চিলি ম্যাচ প্রিভিউ। কারা থাকছেন প্রথম একাদশে। এই ম্যাচ ঘিরে মাস্টারমাইন্ড স্কালোনির স্পেশাল প্ল্যানটাই বা কিং। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। দেশের সার্বিক পরিস্থিতি ও ব্যস্ততার কারণে কিছুদিন ভিডিও আপলোড বন্ধ ছিল, তার জন্য দুঃখ প্রকাশ করছি। হোপফুলি এখন থেকে নিয়মিত আপডেট পাবেন। দোস্ত, আর্জেন্টিনা ভার্সেস চিলি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় 6 সেপ্টেম্বর শুক্রবার ভোর 6টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা তথা দক্ষিণ আমেরিকার এই সবচেয়ে বড় মাঠ রিভার প্লেটের এস্তাদিও মাস মনুমেন্টালে, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৮৬,০০০। সো একটা জমজমাট ম্যাচই অপেক্ষা করছে। এখন প্রশ্ন হচ্ছে কারা থাকছেন আর্জেন্টিনা একাদশে। গোলকিপার ফ্রাঙ্কো আরমানি অবসর নিয়েছেন, তার জন্য শুভকামনা রইল। গ্যাস্টনি দলের রিপোর্ট অনুসারে বাসপাখি এমিলিয়ানো মার্টিনেজকেই গোলবারের নিচে দেখা যাবে। ডিফেন্স স্কালোনি সর্বশেষ কন্টিনেন্টাল টুর্নামেন্ট কোপা আমেরিকাতে রোমেরো লিজান্দো মার্টিনেজ জুটি গড়ে তুলেছিলেন। চিলির বিপক্ষেও তেমনটা দেখা যেতে পারে। তবে টিআইসি স্পোর্টসের রিপোর্ট অনুসারে লেফট ব্যাক নিকোলাস টেগলিফিকো ইনজুরির কারণে ছিটকে পড়ায় লিজান্দো মার্টিনেজকে লেফট ব্যাক হিসেবেও খেলাতে পারেন স্কালোনি। তখন রোমেরোর সাথে পেজ্জেলাকে সেন্টার ব্যাক জুটি হিসাবে দেখা যেতে পারে। আবার তেগলিফিকোর বদলি হিসাবে দলে ফিরে আকুনা কিংবা ভ্যালেন্তিন বার্কো স্টার্ট করলে লিজান্দো মার্টিনেজকে সেন্টার ব্যাকে দেখা যেতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে চাইবো ভ্যালেন্তিন বার্কো স্টার্ট না করলেও কিছু মিনিট পাক। তাহলে ডিফেন্স লাইন আপটা হতে পারে এমন: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাকে মোলিনা অথবা মন্টিয়েল, সেন্টার ব্যাকে রোমেরো লিজান্দো, লেফট ব্যাকে ভ্যালেন্তিন বার্কো অথবা আকুইনা। মিডফিল্ড অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এই স্ক্রিপ্ট লেখা পর্যন্ত সেপারেটলি ট্রেনিং করলেও রিপোর্ট অনুসারে ম্যাকঅ্যালিস্টার ঠিক আছেন, ফিট আছেন। এনজো ফার্নান্দেস ও পারেদেসের মধ্যে যে কোনো একজন স্টার্ট করবেন, লো সেলসের সম্ভাবনা কম। রাইট মিডফিল্ডে বরাবরের মতোই থাকবেন রদ্রিগো ডি পল। তাহলে মিডফিল্ডটা হতে পারে ডি পল, এনজো ফার্নান্দেস অথবা পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। ফরওয়ার্ডস লিওনেল মেসির ইনজুরি ও আনহেল ডি মারিয়ার অবসরের কারণে ফরওয়ার্ড লাইনে নিশ্চিতভাবে দুইটা পরিবর্তন হতে চলেছে। আর মূলত এই ফরওয়ার্ড লাইন নিয়ে চলছে মাস্টারমাইন্ড স্কালোনির বিশাল প্ল্যান পরিকল্পনা। গ্যাস্টনি দলের রিপোর্ট অনুসারে স্কালোনি যদি 4-3-3 ফরমেশনে খেলেন, সেক্ষেত্রে লিওনেল মেসির ন্যাচারাল ব্যাকআপ হচ্ছেন পাওলো দিবালা ও ভ্যালেন্তিন কার্বনি। অর্থাৎ 4-3-3 ফরমেশনে গেলে দিবালা অথবা কার্বনের যে কোনো একজন শুরু করতে পারেন। তৃতীয় পছন্দ হিসাবে আছেন আরেক ইয়াংস্টার মাতিয়াস সোলে। অপরদিকে লেফট উইংয়ে নিকো গঞ্জালেস ও আলেহান্দ্রো গার্নাচোর মধ্যে যে কোনো একজনের স্টার্ট করার সম্ভাবনা থাকবে। তবে রিপোর্ট অনুসারে এই মুহূর্তে নিকো গঞ্জালেসেরই স্টার্ট করার পসিবিলিটি বেশি। নাম্বার 9 হিসাবে থাকবেন লাউতারো মার্টিনেজ। আবার 4-4-2 ফরমেশনে গেলে আলভারেজ ও লাউতারো দুজনেই একসাথে স্টার্ট করবেন। সেক্ষেত্রে তৃতীয় ফরওয়ার্ড হিসাবে খেলা নিকো গঞ্জালেস নেমে যাবেন মিডফিল্ডে। এবং আমিও মনে করি স্কালোনি আলভারেজ ও লাউতারো দুজনকেই একসাথে স্টার্ট করাতে যাচ্ছেন, কারণ চিলি ফিজিক্যাল টিম, বরাবরের মতোই আর্জেন্টিনার সাথে ভালো ফাইট দেয়। তাছাড়া এটা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, কোনো ফ্রেন্ডলি ম্যাচ নয়। সো পয়েন্ট হারালে চলবে না। তাহলে একাদশটা হতে পারে অনেকটা এমন: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাক মোলিনা অথবা মন্টিয়েল, সেন্টার ব্যাকে রোমেরো লিজান্দো, লেফট ব্যাকে বার্কো, মিডফিল্ডে ডি পল, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, আক্রমণ ভাগে আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও নিকো গঞ্জালেস। আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই ম্যাচে আর্জেন্টিনার ক্যাপ্টেন আর্মব্যান্ড থাকবে ডি পল অথবা এমিলিয়ানো মার্টিনেজের হাতে। আমার প্রেডিকশন আর্জেন্টিনা 2-0 চিলি। আপনার প্রেডিকশন দিন। সঠিক প্রেডিকশনকারীদের মধ্যে একজনকে পুরস্কৃত করা হবে। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।